মোরা নকলি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। মোরা এমনি ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা গাধা মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি সেরা করেছেন, সর্বাঙ্গীন সুন্দর করে শেষ নবীর উম্মত করে সবথেকে বৃহত্তর হেদায়েতের কিতাব কোরআন দিয়ে সেই মহান মনিব আজকে এই 3রা মার্চ 3রা এপ্রিল 2026 সাল শুক্রবার দিবাগত রাত্রিতে বিহার ঝাড়খণ্ড পাকুর মনিরামপুরে একটা সভাতে আমাদেরকে এনে হাজির করেছেন, কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিভিন্ন ফুলে বিভিন্ন সেন্ট আছে। আপনাদের এখানে একটা দুটা করে 3টে বক্তা চলে গেল, আমি 4র্থ নম্বরে আছি। সবাই তো আর এক হবে না, সবারই মিজাজ তো এক হবে না, সবাই আমার মতো না হতে পারে, আমি সবারই মতো না হতে পারি। এক একটা বক্তা, যেমন আমাকে কোনোদিন, আজ প্রথম বলছি, 23 বছরের বক্তব্য আজ প্রথম বলছি, আমার এই মাইকের স্ট্যান্ডটা খালি বাঁ দিকে করে দেন, বাইন করতে পারবো না, আমার ডান দিকে থাকবেই, এটা আমার জন্মগত অভ্যাস। যদি খালি স্ট্যান্ডটা বাম দিকে করে দেন, বলে 1 ঘন্টা চালান, ওই 10 মিনিট পারবো না, আল্লাহর কসম 10 মিনিট পারবো না, মিজাজ খারাপ হয়ে যায়। যে কোনো স্টেজে উঠবো দেখবেন আমার ডান দিকে স্ট্যান্ড আছে, এটা অভ্যাস। এইভাবে আমি মানসিকতাটা তৈরি করেছি, তবেই না এই জায়গায় পৌঁছিয়েছি। আজকের জালসাটা খুব ভালো লাগছে। বলো দুঃখের বিষয়, একটা বক্তার নাম করছি আপনাদের সামনে, মৌলানা আব্দুল আউয়াল, হলদিবাড়ি লোহাপুরে শিক্ষক, একটা যোগ্য সম্পূর্ণ আলিম, যোগ্য সম্পূর্ণ আলিম, কিতাবি জ্ঞান আছে, আমাদের তো কিতাবের জ্ঞান নেই। যে বইটা দেবেন সেই বইটাও সুন্দর করে ছাত্রকে পড়িয়ে দিতে পারবে, কিন্তু ওকে যে জালসায় নিয়ে যায়, আদায়ে ডিউটি দেয় 9টা থেকে 11টা পর্যন্ত, অমুক 2 টাকা দিল আল্লাহকে জান্নাত দাও, অমুক 3 টাকা দিল আল্লাহকে পার করে দাও। এত বড় যোগ্য আলেমটাকে পাবলিক সমাজ অপব্যবহার করে, কাজে লাগায় না। আফসোস যে ওর কাছ থেকে দুটো যদি হাদিস শুনতো। আজকেও হানজালা আমার অনেক ছোট, আমি ওর বড়। যখন ইসলামপুরে পড়তাম ও আমার জুনিয়র, আমি সিনিয়র। তো খুব খুশি হলাম, মনিরামপুরের আগে একটা প্রোগ্রামে এসেছিলাম, তাও ভালো লেগেছিল। মনিরামপুর ইলামি লোক শোনে, শোনে বোঝে। এবং এটা হয়েছে কেন, এই 2-3টি গ্রামে, মনিরামপুর, নারায়ণখর, ইলামি, তারানগর, কুসমনগর, এইগুলোতে আলেম আছে, বড় বড় জাইয়িদ আলেম আছে।
যোগ্য সম্পূর্ণ আলেম আছে, সেই আলেমদের শিখা দোয়া পেয়েছেন বলি এখানকার মানুষ এরকম ভালো। আর অন্য জায়গায় চলে যান, হইচই হচ্ছে। কিন্তু একটা কথা আফসোস করে বলছি, যতগুলি লোক বসে আছেন সবারই একটা মগজ আছে, সবারই একটা মগজ আছে, সবাইকে আল্লাহ দিয়েছে। তা আপনাদের মগজগুলো বলছে ইসলামী জালসায় চললাম, কিছু শুনবো, ভালো করে বসি। তাহলে এই লোকগুলো কি মগজ নাই যে দাঁড়িয়ে আছে? আমি ঢোকার সময় সবারই গায়ে হাত দিয়ে দিয়ে বসালাম, তাহলে এদের মগজগুলো এখন কি বলছে? আমার মাথা কাজ করছে না। আমি একটু মেন্টাল ঢুকে বসছি, আবার ওই চেয়ারের পেছনে বসছি, খানিক পরে আবার উঠবে। এরা কোন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে? দ্বিতীয় নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেয়ার এদিকে আসবে। আপনার পেছনে লোক বসে আছে, আর আপনার বিবেকটা কি করে বলছে যে ওর সামনে আমি চেয়ারলে বসবো? এটা আপনাদের কাছে আমি শুধাইছি। যদি আমার ভুল হয়ে যায়, চেয়ারটা করে আমার মাথায় মেরে দেন, যে তোর হুঁশ নাই বে, ওর মুখে বসলাম তা কি হলো তোর? উঠেন, আরো উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো আমার সাথে সাথে ক্লিয়ার না হবে, অতক্ষণ চেয়ার উঠাবো। পাছায় চেয়ার নিয়ে চলে যান আপনারা। আল্লাহ ওদেরকে যেন মওতের পর একটা করে চেয়ারের ব্যবস্থা করে দিও। আর আপনারা এই লোকগুলো মরলে কবরে একটা করে চেয়ার দিয়ে দেন। তুই অভ্যাস কর, এই চেয়ারটা সরাও, ফের তুই বসবি নাকি? তুই নিচে বস, ছোট ছিল। এবার ভালো লাগলো যে লোকটি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি বায়ানের দিকে আগাচ্ছি। আজকে যেটা বলার নিয়ত করেছি, এই তুই বসবি না, তুই বসবি না, ভাগ, এই তোরা দুজনে বস, তোদের চামড়া মোটা, এটা আমি বুঝতে পেরেছি, বস। হ্যাঁ, চামড়া মোটা বলা। ওইদিকে গাড়িতে চেপে বসে আছে, ওর পাছায় বাঁদরের হাড় আছে, যে উঁচু জায়গা না হলে ওর পাছা যেন নিচে বসতে চাইছে না, গাড়ির ওপরে বসে। কত রকম মানুষ, আর সবাই বদ নয়, বদ আমি, আমার চোখই আবার এগুলো করে, নসিব খারাপ। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, কিছু কথা আপনাদেরকে খুব হৃদয়ের ভিতর থেকে বলবো। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে মানুষকে বোঝানো যাবে না। সেই জিনিসটা আপনাদের কাজকে কিছু বোঝাতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গে চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের ওপরে কালো মেঘ এসেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীর সমস্ত কোণে কোণে মুসলিম নামে যে জাতিটা আছে তার উপরে রোলার চলছে, রোলার রোলার। কেন? কি হয়েছে? মালাকুম, এদের উপরে এত অত্যাচার চলবে কেন? আমাকে একজন হাজী সাহেব প্রশ্ন করেছিলেন। পাহাড়ে পাথর আনতে গেছিলাম মাদ্রাসা মসজিদের জন্য। অনেক ক্যাসারের মালিক, তিনি কোটিপতি। ভাই, লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজ নাই, তাহাজ্জুদও পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, হাজী সাহেব মানুষ, পরেশগার মানুষ। যখন মায়ানমারে অত্যাচার চলে, মায়ানমারের ফুল নকশাটা এখন ভারতবর্ষে চালু করেছে, তো যখন অত্যাচার করে তখন হাজী সাহেব আমাকে জিজ্ঞেস করছে, বলতে কেমন লাগছে মৌলানা, তাও তো আপনাকে জিজ্ঞেস করছি, এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা ঠিক আছে, আমার আল্লাহ কি করছে? আল্লাহকে তো 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বিশ্বটাকে চেঞ্জ করে দিতে পারেন আল্লাহ। তিনি কি করছেন? তা আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বক্তব্য না রেখে একটা আত্মসমালোচনার দিকে নামবো। আত্মসমালোচনা, কিছু আলোচনা করব, পর্যালোচনা করব। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তি প্রিয়,
সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যেখানেই ইসলাম সেখানেই অশান্তি। মানের সাথে কাজের মেল হচ্ছে না। এর কারণটা কি? কে বলবে? কে বলবে কারণটা? অরিজিনাল অ্যাকুরেটি কারণটা কে বলতে পারবে? জি ভাই, শুধু ইসলামকে নিয়ে দু কথা বলি। আল্লাহর পরিচয় আমাদের কাছে আছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হু আল্লাহু আহাদ। কুল, বলো তুমি, ওই আল্লাহ এক। আল্লাহু সামাদ, তিনি কাউকে তাওয়াক্কা করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার কেউ পিতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো পৃথিবীতে কেউ নাই। শেষ হয়ে গেল পরিচয়। আবার আল্লাহর পরিচয় বিভিন্ন ভাবে আছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ গফুরুর রহিম। যে এগুলো কার্যক্ষেত্রে বিভিন্ন রকম সিফত বলা হয়েছে। আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহকে বুঝেছি, শেষ যতটাই বুঝেছি। এরপর আবার আকীদা ডিপলি কথা আছে, আল্লাহকে কিভাবে মানতে হবে, শিরক করা যাবে না, কি করা যাবে না, ওদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কে? তিনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং তিনার গোলাম। তিনাকে পাঠানো হয়েছিল কেন? তিনি আমাদের মাঝে এসে কোন কাজ করে যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি উত্তম নমুনা স্যাম্পল আইডিয়াল করে পাঠালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যাও। দুটো বুঝে এলো। তিন নম্বরটা বুঝে আসছে না। ইসলাম, অবিল ইসলামে দীনান, অবিল ইসলামে দীনান। দোয়াটা এইরকম আছে রাজিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সন্তুষ্ট আছি আল্লাহকে রব মেনে নিয়ে, আমি সন্তুষ্ট আছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের নবী মেনে নিয়ে, এবং আমি সন্তুষ্ট আছি দিন ইসলামকে মেনে নিয়ে। তাহলে আল্লাহকে বুঝলাম, নবীজিকে বুঝলাম, নবীজির পরিচয়, নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। পানি এখানে দাও, আমি বকবো, পানি উঠবে। এত পেঁয়াস লাগছে কেন? চুপ করে বসে থেকে দাও, ওকে পানির 4টা বোতল দিয়ে দাও। ঢুক ঢুক করে খালি পানি খাবে, এটা তো পানি নাই, ও যা আছে খাবে। এর আবার দাঁড়ালো কেন? বস। আমি সুগারের রুগী, 390 সুগার। আর সুগারের রুগীদের দুটো জিনিস কন্ট্রোল থাকে না, আগে বলে দিছি। বহুত চেষ্টা করি তাও কন্ট্রোল থাকে না। আপনারা তো জানেন নজরুল, আপনাদের মইদুল আমার জামাই, ওকেও বকে দিছি। এই বকাবকিটা কন্ট্রোল থাকে না। আমি কোনো কথা বলছি, বেটি এসে বলছে আব্বা এটা তো তোমার দোষ, ভুল বলছো, ঝাবড়ে দেবো তোকে ফের। তো জামাই বলছে আপনারই তো দোষ, তোমার আবার মন যেছে নাকি? ও সরে যেছে। সুগারের রুগীর মিজাজ কন্ট্রোল থাকে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাকে মাফ করে দেন। আর সুগারের রুগীর পেচ্ছাপ কন্ট্রোল থাকে না। ও যদি একবার নিয়ত করে যে আমাকে পেচ্ছাপ লেগেছে খালি মনে মনে, তোর কাপড়ে পেশাব হবেই। এটা আল্লাহ দিয়েছে আমার রোগ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমানি হালাতে মরতে পারি। শেফা আল্লাহ যদি দেন তো দেন, রোগ থাকলে আমি খুশি আছি।
যাও, আমি যে কথা বলছিলাম, তাহলে তিনটে জিনিসকে আমাদেরকে বুঝতে হবে। তিনটে জিনিস। একটা আল্লাহকে বুঝলাম, একটা নবীজিকে বুঝলাম, দিনটা কি। এবার দিন নিয়ে কথা বলছি। আপনারা হিন্দি ভাষী মানুষ, প্রাইমারি থেকে হিন্দি পড়েছেন, আমি বাংলা পড়েছি। তয়ে বানানটা একবার বলছি, দয়ে হস্যই দন্তন দিন, একটা বানান বললাম। দ্বিতীয়টা বলছি, দয়ে বয়ে দীর্ঘি, এই দিক থেকে মারবে, দন্তন দিন। দুটো দিনের তর্জমা আলাদা। এবার আল্লাহ তাহলে এটা কোন দিন বলছে? আল্লাহ কোন দিন বলছেন? দয়ে বয়ে দীর্ঘি না দয়ে হস্যই? আল্লাহর ভাষা যেদিক থেকে নেবেন কাজে লাগবে, কোনো দিক থেকে বাদ যাবে না। আল্লাহর নামটা দেখেন, যেদিক থেকে ধরবেন কাজে লাগবে, বিকৃতি হবে না। আল্লাহর নামটা যেদিক থেকে যেমন করে উল্টা পাল্টি ধরবেন, তো আল্লাহর নামের কোনো রকম কেউ বিকৃতি করতে পারবে না। তাহলে দয়ে হস্যই দন্তন দিন, দিন মানে হলো এইটা রাত, কালকে পূব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে ডুববে, ওই সূর্য উঠা থেকে ডোবা পর্যন্ত এটাকে বলা হচ্ছে দিন, আলো। আর এটা এখন রাত চলছে, সূর্য ডুবে গেছে, সূর্য ওঠা পর্যন্ত রাত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। যদি দয়ে হস্যই দন্তন দিন লেন, দিনের আলো যদি এইটাকে তর্জমা করেন, তো ইয়ার ব্যাখ্যা কেমন হবে? দিন যখন চলে আসে তখন রাস্তাঘাট আমরা চোখে দেখতে পাই, আর রাত যখন চলে আসে আমরা সব জিনিস দেখতে পাই না। তার দিন যখন চলে আসে, ওটা আমার মা, ওটা আমার খালা, ওটা আমার বিটি, ওটা আমার বিবি, ওটা আমার নানি, এটা আমার আব্বা, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, সব পরিষ্কার, রাস্তা পরিষ্কার, বাইক চালাবো তো খালটা দেখতে পাবো, এর নাম হলো দিন। আর রাত, রাত মানে মা গেল না খালা গেল, চাদর পরে বুঝতে পারলাম না, বেটিটা গেল মনে হচ্ছে না, বোনটা গেল, এটা ভাই না বন্ধু। আর রাতে এখান থেকে গোঁধাইপুর যাবো, আমাবস্যার রাত, লাইট নেই, আর সাইকেল চালিয়ে 40 বার খালে খালি খড়াক খড়াক করে পড়লাম, রাত মানে কিছু দেখা যায় না। এই তর্জমা যদি নেন, তাহলে দিন মানে দাঁড়াবে, যার কাছে দিন আছে তার কাছে হালাল হারাম পরিষ্কার আছে, এটা হালাল না এটা হারাম ও দেখতে পেয়েছে। আর যার কাছে দিন নাই, জানতে হবে ও আঁধারে আছে, তখনই জুয়া খেলবে, তখনই মদ খাবে, তখনই নামাজ পড়বে, ফের তখনই কোথা টক্কর লাগিয়ে দেবে, লুচ্চা লাফাঙ্গারি করে বেড়াবে। তার মানে বোঝা যাবে এর কাছে দিন নাই, এর কাছে দিন আছে। এই হারাম থেকে নিজেকে বাঁচাচ্ছে, তার মানে এর ভিতরে আলো ঢুকেছে, এর ভিতরে আলো ঢুকেনি। একটা তর্জমা সারলাম। আর দয়ে বয়ে, দয়ের সাথে বকে পাছে লাগিয়ে দিতে হবে, দীর্ঘি দন্তন দিন, এর আবার 19টা মানে আছে, একটা দুটা নয়, 10 আর 9 19, তার মধ্যে দু একটা বলছি। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন, দিন মানে চলাফেরা, দিন মানে বোঝ, দিন মানে সমাজ, দিন মানে রুলস, দিন মানে প্রসিডিওর, দিন মানে আপনার কিনা আইন, আইন চলাফেরার আইন, সবগুলো আপনি দেখেন মিলিয়ে এলেন। দিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। দিন কার? আল্লাহর। দিন দিয়েছে কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহর। শাসন চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো শাসনে চলা যাবে না, এর মানে হলো দিন। এর নাম রাখা হলো ইসলাম। এতক্ষণ বলছিলাম দিন, এটা বেটা ছেলে, এটা মেয়ে ছেলে, নামটা এতক্ষণ বলিনি। এর নাম খাদিজা, ওর নাম আব্দুস সবুর, বেটা ছেলে দিয়েছে। দিন এতক্ষণ বললাম, কিন্তু আমাদের দিনের নাম হলো ইসলাম। ইসলাম, ইসলাম, ইসলাম মানে শান্তি, কিন্তু হয়ে গেছে অশান্তি। কেন গো? কেন? এই কেন তো 1 মিনিট বার করি। 10 জন বুদ্ধিজীবী বসেছে ঝাড়খণ্ডে, মনিরামপুর, ইলামি, তারানগর মিলে
এরা বুদ্ধি করে এরকম একটা সভা করে গোটা ঝাড়খণ্ডের ব্রেনিয়ান বুদ্ধিমান উচ্চ যোগ্য 10টা মুসলিম ছেলেকে এনে হাজির করেছে, যারা গোটা ঝাড়খণ্ডের মধ্যে দামি ব্রেনিয়ান। ওদেরকে একটা টেবিল করে দিয়ে গোল করে বসিয়ে দিয়েছে, যে ওদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আজকে মুসলমানরা কেন মার খেয়েছে, এটা খুঁজে বের করো, তোমরা এইটা খুঁজে বের করো। তুমি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এসছো, তুমি আমেরিকা থেকে ডাক্তারি পড়াশোনা করে এসছো, তুমি না মুসলিম সন্তান, তুমি বিদেশ থেকে আন্তর্জাতিক ব্যারিস্টার হয়েছো, তুমি বিদেশ থেকে হাকিমি শিখে এসছো, তুমি বিদেশ থেকে সব থেকে বড় পণ্ডিত হয়েছো, তুমি প্রিন্সিপাল হয়েছো, তুমি প্রফেসর হয়েছো। তোমাদেরকে গোটা ঝাড়খণ্ড ছেকে চোনাও করে 10টাকে এনেছি, শুধু এই সমস্যাটাকে খুঁজে বের করে দিতে হবে, আর এর সমাধান কি সেটাও বের করে দিতে হবে। 10 জন বসেছে, ওদের পাশে কেউ যাচ্ছে না। 10 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, বের করো বের করো। এই রোগটা আগে যতক্ষণ না বের করতে পারবে ততক্ষণ পর্যন্ত এর শেফার ওষুধ খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার গ্রামের ডাক্তারের কাছে যান, 50টা গুলি দিয়ে দেবে ট্যাবলেট, যেটা হোক একটা কাজে লেগে যায়। যদি পাস করা ডাক্তার কাছে যান, বুঝে সুঝে 2, 5টা 10টা লিখবে। কিন্তু ব্যাঙ্গালোরের ডাক্তার কাছে যান, ওদের কাছে মানুষ কেন যায়? ওদের কাছে মানুষ গেলেই ওষুধ লিখবে না, আগে 1 দিন 2 দিন চেক আপ করবে, খালি চেক আপ। আমি একবার গেছি, 4 দিন খালি বডি চেক আপ করছে, ওষুধ লিখছে না। বলছে আরো 1 দিন থাকো, আর भी 1 दिन रहिए। এই করতে করতে 4 দিন 5 দিন পর গোটা বডিটা খুঁজে বার করে আমার রোগ বার করে তারপরে প্রেসক্রিপশন লিখলো। এটা হচ্ছে ওদের বুদ্ধি। তা এদেরকে বলছি যে সারা বিশ্বের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান, এই ভারতবর্ষের মুসলমান, মায়ানমারের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, সুদানের মুসলমান, আজকে কোনো জায়গায় নিরাপত্তা নেই। ঘটেছে কি? এদের মধ্যে যার যেমন ব্রেন ছিল সে সেরকম বলল। সবগুলোই আতরের বোতল, কিন্তু সেন্ট এক হবে না। বোতল খুলবেন, আলাদা আলাদা সেন্ট, সবই ভালো। যাদের যা বুদ্ধি ছিল বলা হয়ে গেল। কেউ বলছে এটা আরএসএসের চাল, কেউ বলছে বিজেপির চাল, কেউ বলছে না এটা তৃণমূলের চাল। এই বলতে বলতে সবাই বলে দিল। শেষকালে বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের একজন বড় গণ্যমান্য ব্যক্তি আনা হয়েছে, তার বাড়ি ধরেলেন সৌদি, মদিনা ভার্সিটি প্রিন্সিপাল। ওকে বলা হচ্ছে আপনি এবার বলেন। উনি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। উনি ফয়সালা দিয়েছেন। ফয়সালাটা কি? যতগুলো মানুষ বসে আছেন মনে মনে একটা দাঁড়ি নিয়েছেন, তারাজু মনে রাখেন, দাড়িটা হাতে নিতে হবে না, দিয়ে হাত দিয়ে দাড়িটা ধরেন। আমি যেমন মনে মনে করতে বলছি এরকম করেন, দাড়িটা হাত দিয়ে ধরেন। দাড়ির 2টা পাল্লা আছে, একদিকে ডান দিকে একটা আছে, বাম দিকে একটা আছে। ডান দিককার পাল্লাটা মুছেলেন, বাম দিককার পাল্লাটা মুছেলেন। যে বাম দিককার পাল্লায় 8টা জিনিসকে চাপান।
8টা মাল, 1 2 করে 8টা। আমি বলে যাচ্ছি, চাপান আপনারা মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। তোমার বাপের মহব্বত, তোমার সন্তানের মহব্বত, তোমার ভাইয়ের মহব্বত, তোমার বিবির মহব্বত, তোমার বন্ধুর মহব্বত, সঞ্চিত মাল ব্যাংক ব্যালেন্স যেটা জমা করেছো সেই মালটার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। আর 8 নম্বরে যে ঘরটা তুমি অট্টালিকাটা বানিয়েছো এই ঘরটার মহব্বত। টোটাল 8টা মালকে বাম পাল্লায় চাপিয়ে দাও, বাম পাল্লায় রেখে দাও। এবার ডান পাল্লাটা যে তোমার ফাঁকা আছে ওখানে 3 জনকে চাপাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। একটা আল্লাহর মহব্বত আর একটা রাসূলের মহব্বত। আর আল্লাহ দ্বীনকে আগে বাড়াতে হবে, এ ব্যাপারের মহব্বতটা ওখানেই চাপাও। যে 3টে জিনিস, একদিকে থাকলো 8টা, একদিকে থাকলো 3টি, বাম দিকে থাকলো 8টা, ডান দিকে থাকলো 3টি। আল্লাহ বলছেন তোর মনের দাড়িটা এবার ওপর দিকে তোল, তুলে তুই নিজে তাকিয়ে দেখ কাঁটার দিকে। তার মানে তোর অন্তরটা 3টের মহব্বত বেশি না 8টার মহব্বত বেশি? যদি 3টের মহব্বত হয় তাহলে তুই ঈমানদার। যদি 8টার মহব্বত বেশি হয়, তুলনামূলক 3টের মহব্বত যদি কম হয়ে যায়, আল্লাহ বলছেন তুই ফাসেক হয়ে গেলি। শুনেলে ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। অপেক্ষা কর, অতক্ষণ পর্যন্ত কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েতের রাস্তা দেবেন না। পানি খাবেন নাকি? আর খায়? মনে মনে রাগ করছে। একটা কথা বলি, ইলামি তারানগর এই এলাকা আর ইসলামপুর এলাকা, এটাকে আমি জালসার জায়গা মনে হয় না, নিজের এলাকা মনে হয়। এখানে যেগুলো মুরগি রয়েছে ছোট ছোট, আমরা যখন পড়ি তখন ওরা ছোট ছেলে, কাউকে চিনতে পারছি কাউকে পারছি না। কেউ ফের গাল দিয়ে দিচ্ছে পেছন থেকে, কত অহংকার বে। কিন্তু আমি অনেক টেনশনে আছি, আল্লাহর কাছে দোয়া করে উঠেছি যে আজকে আল্লাহ বায়ান করাবে কিনা। তার মানে আমার টেনশনটা আপনাদেরকে বলে দিই, আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে 2 জনকে ভোটার থেকে বাতিল করে দিয়েছে, হাইকোর্ট যেতে হবে। এটা হাসির কথা নাই। এখন তো শুয়ে শুয়ে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করছিলাম, কলকাতায় 3-4 জায়গায় ফোন করলাম। খুব টেনশন। এই কথাগুলো আপনাদের কাছে আসবে সেই বিষয় ধরেছি। তো আমরা 8টা জিনিসের মহব্বত এত বেশি করি, আমাদের কাছে 3টে জিনিসের মহব্বত নেই। খালি মুখে আছে আল্লাহকে ভালোবাসো না, বাসি। ওকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন, বলে হ্যাঁ বাসি। গত 3 দিন আগে আমি জলসা করতে করতে বলছি যে বুকে হাত দিয়ে 100% ঈমানদার হাত তুলে বলেন যে আমি এতটা পরেজগার, আমার উপরে আল্লাহ এখন রাজি আছে। কে বলতে পারবে? আমি 100% নিজের উপরে বিশ্বাস আছে আমার যে আমার আল্লাহ আমার উপরে নারাজ নাই। একজন হাত তুলে দিল, তো দেখছি ওর দাড়ি নেই। তোর মতো ফাঁসে কি করে হাত তুললে? আমি এত বড় দাড়ি রেখে হাত তুলতে পারছি না। তর্কে জিতা বড় আসান। আমি এনাকে বলছি পানি দেন, পানি দেন বলেছি, আমার হাতে খালি গিলাসটা ধরিয়ে দিয়েছি। দেখেন তর্ক কাকে বলে। তখন আমি বলেন যে পানি চাইলাম, তো তুমি গিলাস দিলে কেন?
ও তখন বলছে, দেখেন পানি রয়েছে যে গ্লাসের ভিতরে? আছে জি, কোণে একটা ফোঁটা লেগে আছে। কি হবে এটা? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? খাওয়া হবে না, গোসল হবে না, ওষুধ খাওয়া হবে না, কিন্তু তর্কে জিতে যাবে গিলাসে পানি আছে কিনা বল। তো ওই রকম তর্কে অনেকে জিতে যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। এইবার তখন শয়তান দেখছে তো মারাত্মক গেঁড়া কল, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে মানে তো এটা পরিবর্তন করা যাবে না। তারপরেও আমি চেষ্টায় কমতি রাখবো না, অন্তত পক্ষে শুভেন্দু অধিকারীকে তো একবার দেখি, যদি ওকে দিয়েও হয়, অন্তত দিলীপ ঘোষকে একবার লাগাই, যদি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা যায়। অসীম সরকারকে একবার লাগাই, যদি কোরআন পরিবর্তন করা যায়। অমিত বাবুকে একবার বলে দেখি, যদি কোরআন শিক্ষাটা বন্ধ করা যায়। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পরিবর্তন করতে হবে, কোরআন পরিবর্তন করতে হবে। আর আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে মানুষ লেগে আছে না নেই? আছে, আছে। বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন করতে পারেনি। অসীম সরকার না কি নাম, আগে বাউল গান গাইতো, দেখেছেন? দেখেছেন? কিছুদিন আগে একটা বক্তব্য রাখছে, বলছে কোরআনটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া দরকার, এটা মাদ্রাসা মসজিদে ফালতু পড়িয়ে লাভ কি? বলছে কেন? বলছে এটা বিদেশের ভাষা, এদেশে ফালতু চালিয়ে লাভ কি হবে? তখন বলছি শয়তান মনে হয় শুভেন্দুর কাছ থেকে ঘুরে ওর কাছে গেছে, ওর কাছেই গেছে শয়তান, কি আবার ওকে ধরেছে, ওকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে অসীম সরকার তো কালকের বাংলাদেশ থেকে এসেছে, ওর ভাষা ঠিক হয়নি এখনো, ওর ভাষা পরিবর্তন হয়নি, অথচ কোথাকার বিধায়ক হয়ে বসে আছে। আপনি হয়তো জানেন না, সারা পৃথিবীতে 57টি দেশ আছে মুসলিম দেশ, 23টি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। 23টি দেশ পিওর আরবিতে তারা কথা বলে। তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টি দেশে চলে। আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবিকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, কোরআনী শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয়, অন্তত পক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর 23টা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে। আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয়, সারা পৃথিবীর একটা দেশ, সারা পৃথিবীর কোন একটা গ্রাম, সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে। সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না, পৃথিবীর অন্য কোন দেশে চলে না। সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে যদি পড়ানো হয়, তাহলে পৃথিবীর 23টা দেশে যে ভাষা চলে আরবি ভাষা, এই ভাষার উপরে এত চুলকানি কিসের? কিসের চুলকানি এত? তার মানে বুঝে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে, অপরকে করায়। ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি, সব থেকে বেশি টার্গেট কটা জিনিসে? দুটো জিনিস। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? একটা দেশকে বাঁচায় কারা? আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার ভাষা? বলছি একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা, তাই না? বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল ততক্ষণ পর্যন্ত দেশে হাসিনা টিকতে পেরেছে। সেনারা যখন হাত তুলে দিয়েছে, হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে, কিছু করার নেই। গোলাম হোসেন সেনা হাত তুলে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, সেনা, যে আমরা আর পারছি না। আপনারা জানেন যে পৃথিবীর এক মারাত্মক দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। বর্তমানে দেশটা 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। সারা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে, কারণ
তাদের সব থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা। সেনার ক্ষমতা বেশি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যত টাকা সরকারি রেল থেকে হোক, জনগণের ট্যাক্স থেকে হোক, পণ্য দ্রব্য বিদেশে সাপ্লাই করার কারণে হোক, যে কোনো ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার 45% টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য। ইসলামটা একটা দেশ ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন। এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই? আছে। সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে? যাবে না। আর বলুন, এই সেনা তৈরি হয় কোথায়? হ্যাঁ, এই সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। ওই জন্য সরকারি ভাবে সব থেকে বেশি টার্গেট করা হয়। মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে খুন, মাদ্রাসা মানে টেররিস্ট, মাদ্রাসা মানে হাবিজাবি, সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব থেকে বড় কারখানা হচ্ছে মাদ্রাসাগুলি। ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের, এইগুলোকে ধ্বংস করে দিতে হবে। আপনারা জানেন ট্রেনে বাসে যদি আপনি চলেন, আপনার নাম আশরাফুল, আপনার নাম শফিকুল, আপনার নাম খায়রুল, আপনার নাম জুলফিকার, কোনো অসুবিধা নেই। যখনই ট্রেনে দেখতে পাবে কি নাম? নূর আলম। কি করেন? লোহাপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। কি করেন? লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক। কোথায় বাড়ি? অমুক জায়গায় বাড়ি। ধর একে, অ্যারেস্ট কর, মাওবাদী। এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই। কারণ কি জানেন? কারণ একটা, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন সেইখানে সব থেকে শত্রু বেশি। বেশি না? বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর উত্তম ব্যক্তি সে। তাহলে আমি আপনাকে দুটো পার্টে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে, এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যার যত টাকাই থাক, যে যত পোস্টই থাক, যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক, আল্লাহর নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়। তার মানে মাদ্রাসাগুলো কি বুঝতে পারছেন তো? সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা। এই কারখানা টিকিয়ে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে? হ্যাঁ, টিকিয়ে রাখার শুধু দরকার না, এটা ফরজ। ফরজ এটা। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে, আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে। ইনশাআল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি তাহলে আমাদের আখিরাতে কল্যাণ হবে। ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। অনেক বক্তব্য তো শুনেছেন আজকে। আমার আগে হেদায়েতুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন, ইয়াসিন সাহেবও রাখছিলেন, আমি দেখেছি। আমি রাখছি। আমি চারটে কথা আপনাদেরকে বলবো, মাত্র চারটে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন চারটি ভালো কাজ। চারটি। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন কোন মানুষের ভিতরে যদি চারটে গুণ যদি থাকে, কটা গুণ? কটা? চারটা। তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মুহসিন, এরা ভালোর ভালো, এরা উত্তমের উত্তম। চারটে গুণ যার ভিতরে আছে। এই গুণগুলো যদি বলি আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো। হ্যাঁ, কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোন উদ্দেশ্য না।
যদি বলছেন মনে হয় এ কেমন সব শিখিয়ে দিয়ে নিয়ে এসছে যে এটা বলবে, এটা জি না। আল্লাহ বলছে আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ-যাররাই। 2 নাম্বার আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে। অল কাযিমিনাল গায়জা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি। কটা গুণ বলা হলো? 4টে। 1 নাম্বার গুণ কি? যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে। প্রথমে আল্লাহ দানের কথা বলছে। দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি, 10-15 মিনিট শুনুন, দেখুন কত মজাও লাগবে আর কত জ্ঞান আপনি পাবেন। এক, আচ্ছা, পৃথিবীতে কিছু ভুল আছে, যে ভুলগুলো জরিমানা দুনিয়াতেই দিতে হবে। দুনিয়াতে, আখেরাতে বা মরার পরে হবে তা নয়, দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয়। আসে না এরকম কিছু ভুল? আসে। আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুর 2টোর দিকে ঝামেলা বেঁধেছে, খুব ঝামেলা, এত ঝামেলা, আপনি ঝগড়া করতে করতে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব না। এটা বলেছেন কখন? দুপুর 2টায়। সারাদিন মুখ বাঁকাবাঁকি চলছে, ও এর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না, ভাত চাইছে তা এইরকম করে ছুড়ে মারছে। মানে কোন যা হয় আর কি, আমাদেরও হয়, শুধু আপনাদের একাতা নয়, সবারই হয় কম বেশি। নিয়ে রাতের বেলা শুয়েছে, ও এদিক ফিরে এ এদিক ফিরে, মানে কেউ কারোর দিকে তাকাতাকি নাই। আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী, আর রাতের বেলা এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে। সারা রাত ভালো কাটলো, সকালে উঠে বলছে দেখ সাবিনা, কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম, এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি বললাম বুঝলেন না? এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, আর আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে। আচ্ছা, এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি, আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আছে না নেই? আছে? কসমের জরিমানা কি? কার জানা আছে বলুন? কারো জানা আছে কসমের জরিমানা কি? আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তোর জরিমানা আছে। কি জরিমানা? জানা নেই। তার মানে এটা বলার প্রয়োজন ছিল, আপনার জানা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 2, 3টি সিয়াম পালন করতে হবে। এই ছোট জরিমানা। আচ্ছা বলুন তো এই ছোট্ট জরিমানার ভিতরে একটা কি দিয়ে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে? মানে সাদাকা দিয়ে, তাই না? জি, তাহলে এটা একটা জরিমানা হলো সাদাকা দিয়ে। 2, আপনি হজ করতে গেছেন, হজ, এখন হজ করতে গিয়ে আপনি কোনো কারণে মিকাতে ইহরাম পড়তে পারেননি, সাফা মারওয়া সাই করতে পারেননি, কোনো কারণে আপনি কুরবানি দিতে পারেননি, কোন একটা কারণে মিস করেছেন, আপনার জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা করার সুযোগ যদি না থাকে তাহলে মক্কায় অবস্থানরত অবস্থাতে 3টে সিয়াম পালন করতে হবে, বাড়িতে ফেরত আসার পরে আবার 7টা করতে হবে, টোটালে 10টা রোজা জরিমানা। আর প্রথম জরিমানা হচ্ছে সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটা একটা ভুল, ভুলের জরিমানা কি দিয়ে হলো? সাদাকার সিয়াম। আর একটা ভুলের কথা বলি, ও নতুন নতুন বিয়ে করেছে তো নিয়ে মাথায় কাজ করছে না,
মানে কি ছিনু আর কি হুনু আর কি যে পেয়েছি আর কি এরকম ব্যাপার। নতুন বিয়ে করেছে, তার স্ত্রীকে খুব আদর করতে করতে বলছে, নাসিমা তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে অনেকটা। ও তো বুঝে না, ও বলে দিয়েছে তুমি যখন হাসো না অনেকটা আমার মায়ের মতো লাগে, তুমি যখন চলো তুমি যে তোমার এই পা ফেলার ক্যাপাসিটিটা অনেকটা আমার মায়ের মতো ব্যাপার। ওর স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো মায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে। আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কত বড় পাপ, যদি এটা ওজন করা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে এটাতে বলা হয় জিহাদ। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। কি আয়াত? আয়াত শুধু নয়, একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরা মুজাদালা। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার পড়ে দেখবেন যে জিহারের জরিমানা করেছেন আল্লাহ। জরিমানা কি? এক, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একটা গোলাম নিজের টাকা দিয়ে কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে। কেউ যদি স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয় তার জরিমানা প্রথম কি? গোলাম কিনে আজাদ করে দিতে হবে। মৌলভী সাহেব, গোলাম কিনে আজাদ করার মতো পয়সা আমার নেই। আল্লাহ বলছেন ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, শাহরাইন মুতাতাবিআইন 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় অপশনের জরিমানা। জরিমানা রোজা করছেন 58টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। ঠিক 57টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন এত কঠিন, এইটুকু কথা বলার কারণে আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা রোজা করতে না পারো, ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। আচ্ছা বলুন তো, জিহাদ মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে 3টে জরিমানা, 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। কি বললাম বুঝলেন? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। 2টো জরিমানা দান দিয়ে। গোলাম আজাদ করতে হবে মানে ওটাও সাদাকা, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, এটা কি? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ তার ভুলগুলোকে যদি রবের নিকটে ক্ষমা করে নিতে পারে, ভুলগুলো যদি রবের নিকটে পরিষ্কার করে নিতে পারে, মাধ্যম সব জায়গাতে বলা হয়েছে 2টি জিনিস। এক, সাদাকার মাধ্যম, 2, সিয়ামের মাধ্যম। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা অবিশিক্কে তামারিন, যদি তোমার কাছে নিরুপায় কিছু নেই, খাজুরের একটা টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন। পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায় ভাব 2-5 মিনিটের মধ্যে মারা যাবে। আচ্ছা বলুন তো তখন আমরা কি করি? কি খালু একটু বেদানার রস খাও, চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমে দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে তো এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? মরার টাইমে কেউ শখ জেগেছে আমার একটু বেদানা দাও? ও কি তখন বেদানা চায়?
আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়ল, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কথা বলে কি বলে? আল্লাহ আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, গিয়ে কিছু দান কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? সাদকা করব। এবার আপনাদেরকে বলি, আচ্ছা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। সব থেকে দামি ইবাদত আলেম ওলামারা সব থেকে কঠিন করে বলে কি? আলেম ওলামারা কঠিন করে জুম্মার খুতবায় জলসাতে বলে কি ইবাদতটার নাম? সালাত, নামাজ। সব থেকে কঠিন করে বলে না? বলে। তারপরে ভালো ইবাদত এখন ধরে নেন সিয়াম, তারপরে ভালো ইবাদত ধরে নেন হজ করা, তারপরে ভালো ইবাদত ধরে নেন কুরবানি করা। আমি বোঝানোর জন্য বলছি, এগুলো সব ভালো ইবাদত। তা লোকটা মরার আগে আল্লাহকে একবার বলছে না, আল্লাহ টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি। এত দামি ইবাদত। আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি। আল্লাহ একটু টাইম দাও, একটু মক্কা থেকে ঘুরে আসবো। কি বলছে লোকটা? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, কিছু দান করে আসি আমি। কারণ কি? পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না? পদ্ধতি আছে। যেমন নামাজ আপনি পড়বেন, তার আগে কি করতে হয়? অজু। পানি নেই, আপনি কি করবেন? তাই না? তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে অজু করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে। এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক 9:30টার দিকে জামাত শুরু করে দেন, চলবে? ওয়াক্ত হতে হবে। আসরেরটা যদি আপনি ওই 12:30টার দিক করেন, ওয়াক্ত হতে হবে, তাই না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ, চলবে? কি বলতে হবে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হবে। তার মানে এই ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না নেই? আছে। আপনি রোজা রাখবেন, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আছে। কিন্তু লোকটা বলছে কোন ইবাদত নয়, প্রত্যেক ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। যাতে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম সাদাকা, যার কোনো পদ্ধতি নেই। নফল সাদাকার কোনো পদ্ধতি আছে? ডাক বাংলাতে বাসে থেকে নেমেছেন, ডাক বাংলায় বাস থেকে নেমেছেন, হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো, আমাকে কিছু দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায়,
আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে দেখুন, তিনি বলছেন উপরের হাতটা ভালো, নিচের হাত খারাপ। আপনি এক কাজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিচের হাতটা খারাপ, উপরের হাত ভালো। নফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই, এটা খুব সহজে করা যায়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করে? সাদাকা করে। অল কাযিমিনাল গায়জা। 3, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস। কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয়। কোন মানুষ যদি ভুল করে, ভাই ভাই ঝগড়া অশান্তি, আমি জানি যে আর লোক বুঝবে না, মানে 12টা পর্যন্ত ঠিক আছে, 2টো পর্যন্ত জলসা, লোক বসবে না, এটাই স্বাভাবিক। স্টেজেও যারা আছে সবাই ঘুমাচ্ছে, তার কার কাছে বক্তব্য রাখবো? কি বলছি বুঝতে পারছেন না? আপনারা তো এমনি ঘুমাবে, সবারই ঘুম চলে এসছে। আমি নিজেই বুঝতে পারছি না যে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক। আমার মাদ্রাসারও একটা উদ্দেশ্যের ব্যাপার আছে, লোক পালিয়ে গেলে এটাও লস। এখন আমি মারাত্মক গেঁড়া কলে আটকে আছি। কি বললাম বুঝলেন না? মারাত্মক গেঁড়া কল। এদিকে বক্তব্য দিতেও ভয় লাগছে, লোকগুলো পালাবে। আবার মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে। যায় 2-5 হাজার হলেও তো লাভ, সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তা ভাই চলেই যখন যাবেন, আর অন্তত কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ বসুন। আমি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই, আরো বেশ কয়েকটা ভালো কাজ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর তোমরা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এরাই তো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এরা কি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত? এখানে আল্লাহ তাআলা 5টা গুণ বলেছেন, শেষ গুণ বলেছেন ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। আমি শুনে খুব খুশি হলাম যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সব থেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালানো। কারণ আমি নিজেও ভুক্তভোগী বলে এগুলো জানি। পোল্ট্রির মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা এক রকমের। ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই 4 বস্তা কেউ চাল পাঠিয়েছে, একটু মাথায় করে ভিতরে ঢোকাতো, এটা সম্ভব। মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে, গাড়ি করে এসেছে, গাড়িটা ঢুকছে না, চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা, সমস্যা নেই। মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও, ও খাবে। ওকে বার করলে আবার কৈফিয়ত দিতে হবে, পর্দার খেলাফ। কি বলছি বুঝতে পারছেন না? পর্দার খেলাফ। একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয়, ভালো করে বুঝবেন। একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবারের উপকার হয়, আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার হয়। কি বলছি বুঝতে পারছেন? সব থেকে বড় কথা হচ্ছে
আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব, সেটা কি? ভালো মায়ের অভাব। ভালো মায়ের অভাব। সারা পৃথিবীতে যারা জ্ঞানীদের শীর্ষে আছেন, তাদের ইতিহাসগুলো যদি আপনি একবার দেখেন, তাহলে তাদের ইতিহাসের সব থেকে বড় অবদান মায়েদের, সব থেকে বড় অবদান। ইমাম বুখারী উনি তো জন্মের পর থেকে কোনো একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন, তাই তো স্যার? চোখ দুটো চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পেতেন না।